অনেকদিন পর আজকে সজনে শাক ভাজি করব। তো শাকগুলো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে, বেছে কেটে দিচ্ছে। তো এদিকে আমি রান্নায় ব্যস্ত। শুক্রবার মানেই হচ্ছে মেয়েদের সারাদিন রান্নাঘরে কাটাও। তো আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা। তো কলিজাটা এই যে নর্মাল হয় নাই, ডিপি আছে। তো আমি সেভাবেই একটু ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে আর আমার ওয়েট করতে হবে না এটা গলানোর জন্য। তো আজকে আমি এলোপাথারিভাবে রান্না করব। দুই চুলাই আজকে আমি এক একটা রান্না করব। দেখুন কিভাবে আমি তাড়াহুড়া করে কয়েক পদে রান্না করি, বেশি কড়াই না জড়িয়ে বা পাতিল না জড়িয়ে। তো এই যে আমার ভাপ দেওয়া শেষ। তো এখন আমি সজনে শাকগুলো ভাপ দিয়ে নিচ্ছি। সজনে শাকে তো পানি বের হয় না, এর জন্য একটু পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সজনে শাকটা কিন্তু খেতে ভালোই লাগে, আবার অনেকে খেতেও পারে না। আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন খেতে পারি। তো এই তো সজনে শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো ভাপ দিয়ে আমি এখন একটু রেখে চিংড়ি মাছের জন্য মশলা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা ভুনা করব। আর এদিকে আমি কলিজা ভুনা করতেছি, আর কলিজার সাথে আমি একটু আলু দিতেছি। শুধু কলিজা আমার খেতে ভালো লাগে না, সাথে যদি একটু আলু হয় তাহলে খুব ভালো লাগে। আর এই তো পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটাও আমার হয়ে গেছে। এখন ভাতটা মাড়গালে নেব। দুই চুলায় রান্না করতে করতে এখন আমার দুই চুলা ছাড়া রান্না চলেই না। এক চুলায় রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়। তো এই তো আমি অন্য চুলায় এখন ওই গরুর কলিজাটা চড়িয়ে দিয়েছি, আর এখন এই চুলায় আমি শাক বাগার দিয়ে নিতেছি। তো এক পাতিলেই আমি দুইটা সেদ্ধ করে নিছি। তো এখন আমি কড়াইয়ে দিচ্ছি হলো শাক বাগার দিয়ে দিচ্ছি। শাক বাগার এই তো হয়ে গেছে। তো এরপর আমি এখন চিংড়িটা ভুনা করে নেব। তো কার কার সজনে শাক পছন্দের একটু কমেন্ট করে জানাবেন। আমার ছেলে আবার কলিজা পছন্দ করে না, কলিজা একদমই খেতে চায় না। তো ওর জন্য আবার ডিম ভাজা করে নিচ্ছি। আর এই তো চিংড়িগুলো ভাজা শেষ। আর চিংড়ি ভুনাটা এইভাবে ভুনা করলে আলিফের আব্বু অনেক পছন্দ করে। তো এর জন্য এইভাবে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে বেটে আমি রান্না করি। আর এগুলো ব্লেন্ডারও করা যায়, আবার বেটেও রান্না করা যায়। পাটায় বেটে আসলে রান্না করলে সেইটা আসলে বেশি মজা হয়। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই তো কালার করার জন্য একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, আর এই যে একটু মরিচের গুঁড়া দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা দিচ্ছি একটু কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। আর এই তরকারিটা খেতে আসলেই খুবই মজা লাগে। তো আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাছ কম, কিন্তু মশলাটা বেশি করেছি, কারণ আলিফের আব্বু এই মশলাটা বেশি পছন্দ করে। উনি এই মশলাটা দিয়েই ভাত খেতে পারে পেট ভরে। এইভাবে রান্না করাটা একটু কষ্টদায়ক হয়ে যায়, কিন্তু কি আর করার, যেভাবে যে খেলে পছন্দ করে খেয়ে শান্তি পাবে। শুক্রবার মানেই তো হচ্ছে শান্তির দিন। তো এর জন্য কষ্ট হলেও রান্না করে দেয়। এই যে চিংড়ির ফাইনাল লুক হচ্ছে এইটা। তো আজকের খাবারের মেনু এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।